তুই অ্যাঙ্গেল সাইন চিনিস তো? অ্যাঙ্গেল সাইন ম্যাথসে করেছি। অ্যাঙ্গেল সাইন, অ্যাঙ্গেল সাইন দে, অ্যাঙ্গেল সাইন খাতার মধ্যে। অ্যাঙ্গেল সাইন দিলে সিওসি, অ্যাঙ্গেল সিওসি, অ্যাঙ্গেল সিওসি ইন ইথার, ইন ইথার বলে 4টে অপশান। অ্যাঙ্গেল সাইন চিনিস? অ্যাঙ্গেল সাইন চিনিস? আরে ভাই না বললে তোকে তো না বলতে হবে। তোকে বললাম ভাই তুই পটলাকে চিনিস? তুই বলি হ্যাঁ। চিনিস না ভাই ওকে, কী করবি তখন? তুই তুই আমার না বলবি। ওকে অ্যাঙ্গেল সাইন দিয়েছিস খাতার মধ্যে? অ্যাঙ্গেল সিওসি ইন ইথার 4টে অপশান। ফার্স্ট অপশান লেখ 90 ডিগ্রি, সেকেন্ড অপশান 180 ডিগ্রি, থার্ড অপশান 120 ডিগ্রি, ফোর্থ অপশান 109 ডিগ্রি, সরি 109.5 হবে, ঠিক আছে 109.5 ডিগ্রি, আর লাস্ট অপশান 111 ডিগ্রি। ঠিক আছে, 4টের মধ্যে কোনটা হবে আমার ইথারের অ্যাঙ্গেল? কোন অ্যাঙ্গেল ভাই? সিওসি অ্যাঙ্গেল। কোশ্চেন লিখেছিস তো? সিওসির অ্যাঙ্গেল কত হবে? 5টা অপশান দেওয়া আছে। কীভাবে করবো চল দেখ। এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটু ভাই ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের কনসেপ্ট, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট। আমি 3টে মলিকুল পাশাপাশি আঁকবো, তুই আঁকবি খাতার মধ্যে। চল আঁকা যাক ভাই। ক্লাস 11-এ দেখবি আমি তুই কেমিক্যাল বন্ডিং করতাম, হাইব্রিডেশন বার করতাম না, হাইব্রিডেশন একটা ফর্মুলা ইউজ করতাম, জেড ইকুয়ালস টু হাফ অফ, এসব লাগবে না যদিও, ফর্মুলা তোর ক্লাস 12 আর লাগবে না, তোকে হাইব্রিডেশন ডাইরেক্ট মনে রাখলেই হবে। শুরু করা যাক ভাই। আমি সবার ফার্স্টে লেফট সাইড আঁকবো কি? ওয়াটার, তারপর আঁকবো অ্যালকোহল, তারপর আঁকবো হচ্ছে ইথার। তাহলে একদম সিম্পল ভার্সন আঁকছি। দেখ সিম্পল ভার্সন মানে এইটা আমি আঁকবো না, ওয়াটারকে এইভাবে ক্লাস 9 লেভেলে আঁকতাম, ঠিক আছে? বন্ড অ্যাঙ্গেল 180-র মতন হয়ে যাচ্ছে, দেখ এটা 180 ডিগ্রি, আমি তো জানি ভাই অ্যাঙ্গেল 180 নয়। চল শুরু করছি, তাহলে আমি 11-এর ভার্সন আঁকবো। শুরু করা যাক। এই হচ্ছে আমার ওয়াটারের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি মনে আছে এইভাবে আঁকতাম না ক্লাস 11-এ, ব্যাকা করে আঁকতাম। তাহলে ভাই ব্যাকা করে আঁকার পর আরও কিছু কাজ আমার বাকি আছে। কী করতাম বলতে, লোন পেয়ারগুলোকে এরকম দিতাম। তো প্রথম মনে হতো ভাই মিকি মাউসের কান, প্রথম মনে হতো, তারপর দেখলি ভাই না ভাই মিকি মাউসের কান দিয়ে আর মজা করা যাচ্ছে না। হ্যাঁ, এত স্ট্রাকচার গেছে ভাই, আর কত মিকি মাউসের কান পাবো? আস্তে আস্তে চাপ বাড়লো, তোর হাসিটা জীবন থেকে চলে গেল, ঠিক আছে? এটা ছিল যে ওয়াটার মলিকুল, ফার্স্ট মলিকুল। সেকেন্ড, আমি এবার ভাই ওয়াটারের পরেরটা আঁকছি, একটা অ্যালকোহল আঁকি, আর আমি হাইড্রোজেনটার জায়গায় কার্বন নিয়ে চলে আসবো, ঠিক আছে? কার্বন নিয়ে আঁকি। তাহলে ভাই অক্সিজেনের সাথে লাগিয়ে দিলাম কার্বন, ওদিকে আমার হাইড্রোজেন লেগে আছে। এই অক্সিজেনের সাথে ভাই লোন পেয়ার ছিল, থাকবে, আমি তো জানি ভাই, দেখেছি। এই অ্যালকোহলটাকে আমি চিনি। বলতে এই অ্যালকোহলটার নাম কি? আমি এখন কার্বনের সাথে দিইনি ভাই কাউকে। অ্যালকোহলটার নাম কি? বল বল, কী হবে অ্যালকোহলটার নাম বল। আরে যে অ্যালকোহলটাকে যে নামটা বল। আমি কার্বনের সাথে এখন হাইড্রোজেনগুলো দিইনি। মিথানল ভাই, সিম্পল মিথানল। তাহলে ভাই এই কার্বনটা হচ্ছে আমার কি? দেখ এই অক্সিজেনগুলোর হাইড্রোজেন কি? sp3। কীভাবে করলাম? ও ভাই ক্লাস 11-এ করেছি, আর এখন করবো না। এগুলো হচ্ছে sp3, তাহলে এটা sp3, এটাও ভাই sp3। আর এই কার্বনটার আমার হাইড্রোজেন কি? এও তো sp3 হবে। তাহলে চল sp3 আমি অ্যাঙ্গেলটাই দেবো, যেরকম আমি শিখেছিলাম অ্যাঙ্গেল। তাহলে sp3 অ্যাঙ্গেল কীভাবে দেয়? ওই যে ভাই খাঁচা আঁকছি, এই হচ্ছে আমার খাঁচা। তাহলে CH3OH, তুই খাতার মধ্যে আঁকছিস, ঠিক আছে? এঁকেছিস? হয়ে গেছে আঁকা? তাহলে এইভাবে খাঁচা টাচা করে আঁকছি, ওকে? পরের মলিকুলটা, এটা আমার কি? মাসের মলিকুলটা হচ্ছে ভাই এটা অ্যালকোহল। আচ্ছা, লাস্ট মলিকুলটা আমার কি আছে? এটা ইথার আঁকবো। তো ইথারে ভাই শুরু করা যাক। কোন ইথারটা আঁকছি? আমি একটা সিম্পল ইথারই আঁকি। ওদিকের হাইড্রোজেনটাকে সরিয়ে কার্বন দিয়ে দেবো, ঠিক আছে? চলো আঁকি। অক্সিজেনের সাথে ভাই এদিকে কার্বন, ওদিকে কার্বন। নাম কি ভাই ইথারটা? বলে ভাই মিথক্সিমিথেন, মানে হচ্ছে ডাইমিথাইল ইথার। তো অক্সিজেনের মাথায় ভাই মিকি মাউসের কান এখনও আছে, থাকবে ভাই, ঠিক আছে? আচ্ছা, এই কার্বনগুলোর হাইড্রোজেনকে আমি হাইড্রোজেন সিম্পল লাগাবো, ঠিকই বলেছিস, মিথক্সিমিথেন, তার মানে মিথাইল লাগানো আছে। তাহলে আমি এগুলোকে একইভাবে খুলে আঁকছি, ঠিক আছে? এদিকে আঁকলাম, ওদিকেও আঁকছি। একটু আঁক, একবারই কষ্ট কর, তারপরে তো ভাই শুধুই আনন্দ, ঠিক আছে? এই হচ্ছে আমি 3টে মলিকুল আঁকলাম। কী করেছি বলতে, আমি বেসিক্যালি একটা মলিকুল না মডিফাই করতে গেছি। একটা করে হাইড্রোজেন সরিয়েছি, একখানা করে কার্বন ঢুকিয়েছি, ঠিক আছে? তো হচ্ছে আমার 3খানা সিস্টেম আছে। ওয়াটারের থেকে একটু অ্যাডভান্স ভার্সান অ্যালকোহল, অ্যালকোহলের আরেকটু অ্যাডভান্স ভার্সান আমার ইথার। 3খানা মলিকুল আমার পাশাপাশি দেওয়া আছে। এইবারে দেখ ভাই, এই যে এগুলো হচ্ছে আমার কি? প্রত্যেকটা অক্সিজেনের হাইব্রেশন লিখে রাখ খাতার মধ্যে। অক্সিজেনের হাইব্রেশন কি? প্রত্যেকটাতে sp3 লেখ। অক্সিজেনের হাইব্রেশন কি? sp3, প্রতিটাতে অক্সিজেনের হাইব্রেশন হচ্ছে sp3। তোর খাতায় প্রচুর জায়গা ভাই, আমি বিশ্বাস করি এটা। অক্সিজেনের হাইব্রেশন কি? sp3 হলে বলতে অ্যাঙ্গেলটা কত ছিল? ক্লাস 9-এ পড়েছিলাম, 109.5 ডিগ্রি, ঠিক আছে? তার মানে sp3 মানে অ্যাঙ্গেল 109.5। তার মানে কি বলতো, এই অ্যাঙ্গেলটা 109.5, এই অ্যাঙ্গেলটা 109.5, এটা 109.5, এটা 109.5। এই যে তার মানে কি অক্সিজেনের চারিদিকে যে 4টে আছে প্রত্যেকটাই 109.5 করে। এটা আমি ক্লাস 11-এ দেখতাম ভাই, এই যেগুলো সব 109.5 করে, বুঝতে পেরেছিস? এটা আমরা ক্লাস 11-এ প্রথমে পড়তাম।
মনে আছে? হাইব্রিডেশনের পরে আমি অ্যাঙ্গেলও পড়েছিলাম। এসপি হলে কত হতো বলতো অ্যাঙ্গেলটা? এসপি 180 ডিগ্রি, এসপি টু হলে কত হলো 120 ডিগ্রি, এরকম ডিফারেন্ট পড়েছিলাম। তাহলে এই হচ্ছে আমার ভাই এসপি 3 হলে 109.5 হতো। তারপরে দেখবি এটা ঠিক পড়ার পরেই ক্লাস 11 ঠিক পরে আরও একটা ভার্সন আমার ডেভেলপ হয়েছিল, ভিএসিপিআর থিওরি। মনে আছে? ভিএসিপিআর ঠিক পড়েছিলাম এরপরে। কারণ মনে আছে ভাই ভিএসিপিআর এর ফুল ফর্ম কী ছিল বল দেখি? বল ঠিকই বলছিস, বল। ভিএসইপিআর, এই ছিল হচ্ছে আমার থিওরিটার নাম। কী ছিল বলতো? ভিএসিপিআর থিওরির ফুল ফর্ম বল দেখি, কারণ মনে আছে? একটু ভাব। ইলেকট্রন পেয়ারের পরে ভাই বাকি কথাটা হাওয়ায় মিলিয়ে গেল। এক্স্যাক্টলি ঠিকই বলেছি, একদম ঠিক বলেছি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ঠিক আছে? ভিএসিপিআর থিওরি, এগুলো যেই বা নিটে গিয়ে কিন্তু আবার আছে। তাহলে ভাই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি কী ছিল বলতো? ছিল হচ্ছে এরকম, লোন পেয়ার রিপালশনের ভ্যালু সবচেয়ে বেশি হয়। তারপরে আমার হচ্ছে ভাই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। তারপরে আমার হচ্ছে ভাই বন্ড পেয়ার রিপালশন। এটা ক্লাস 11-এ পড়েছিলাম। লোন পেয়ার সবচেয়ে বেশি হয়, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে আমার বন্ড পেয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি এই ছবিতে যাই, এই ছবিতে চলে যাই ওয়াটারের সিনারিওর মধ্যে, দেখ ওয়াটারের সিনারিওতে গিয়ে আমার মনে আছে ভাই ক্লাস 11 এগুলো করতাম, তোর মনে আছে যে ভাই ওয়াটারের অ্যাঙ্গেল হওয়া উচিত 109.5, কিন্তু ওয়াটার কিন্তু 109.5 হয় না, ওয়াটার হয়ে যেত 104.5। কেন হতো? সব কটার অ্যাঙ্গেল আমার একটু চেঞ্জ হয়ে যেত। তার জন্য ভাই ভিএসিপিআর থিওরি পড়েছিলাম ক্লাস 11। এইবারে দেখ লোন পেয়ার মানে কি? এই যে লোন পেয়ার আর লোন পেয়ার, এদের মধ্যে রিপালশন থাকবে স্বাভাবিকভাবেই। কেন ভাই? এরা তো নেগেটিভলি চার্জ, ইলেকট্রন মানে তো নেগেটিভ। তাহলে দেখ লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে রিপালশন আছে। তার মানে কি বলতো ভাই? একটা লোন পেয়ার আরেকটা লোন পেয়ারের মাঝখানে আমার অ্যাঙ্গেল আইডিয়ালি হওয়া উচিত 109.5, কিন্তু এ ভাই চেষ্টা করছে রিপালশন করে অ্যাঙ্গেল বাড়িয়ে ফেলতে। যত দূর যাবে আমার ভাই তত ডিস্টেন্স বাড়বে, দুখানা মাইনাস সানের মধ্যে স্টেবিলিটি বাড়বে, কারণ মাইনাস দুখানা যদি কাছাকাছি থাকে তাহলে রিপালশন বাড়বে, রিপালশন বাড়লে তো স্টেবিলিটি কম। তাহলে দেখ এটা হচ্ছে আমার লোন পেয়ার রিপালশন, দুখানা লোন পেয়ারের মাঝখানে রিপালশন, এটা একটা গল্প হলো। সিমিলার আরও একটা রিপালশন থাকে সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে কি আমার কি লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার। এও ইলেকট্রন, এখানে তো দুখানা ইলেকট্রন আছে, কারণ একটা বন্ড মানেই দুখানা ইলেকট্রন। তাহলে ভাই আমার সিস্টেমের মধ্যে আরও একটা রিপালশনও আছে, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, এটাও আছে ভাই। তাহলে এই বন্ডটা আমার বেড়ে যেতে চাইছে, সবাই এরকম বেড়ে যেতে চাইছে। আরও একটা আছে ভাই বন্ড পেয়ার, তাহলে এই বন্ড পেয়ারের সাথে এই বন্ড পেয়ার, এদের মধ্যে ভাই রিপালশনের জন্য এরাও বেড়ে যেতে চাইছে। এবার এদের মধ্যে সবচেয়ে বেশি স্বাভাবিকভাবেই ভ্যালুটা কার? লোন পেয়ারের। কেন? তার কারণ হচ্ছে ভাই লোন পেয়ার আমার ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। লোন পেয়ার তো আমার ভাই কারোর মধ্যে আর এরকম অ্যাটাচ নেই, লোন পেয়ার আমার ফ্রিলি মুভ করছে, কারণ লোন পেয়ার তো কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি। বন্ড পেয়ার মানে কি? বন্ড পেয়ার মানে হচ্ছে ইলেকট্রন এইটুকু জায়গার মধ্যেই আছে, আর লোন পেয়ার তো আমার রিজিড না, ওটা তো ফ্রিলি মুভ করছে, মোবাইল। তার মানে স্বাভাবিকভাবেই লোন পেয়ার যেহেতু অনেকটা জায়গা জুড়ে মুভ করতে পারবে, তাহলে স্বাভাবিকভাবেই লোন পেয়ারের রিপালশনের ভ্যালুটা সবচেয়ে বেশি হতো। তারপরে লোন পেয়ার, তারপরে বন্ড পেয়ার। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এটাই লোন পেয়ার এরকম এটা এক্সটেন্ড হয়ে যাবে অ্যাঙ্গেলটা, যার জন্য আমার এই অ্যাঙ্গেলগুলো সাপ্রেস হতে বাধ্য হবে। বুঝতে পেরেছিস? এটাই ক্লাস 11-এ পড়তাম আমি, দেখো নতুন করে এখন একটা পড়ালাম, বোঝা গেছে? এই জন্য আমার দেখ লোন পেয়ারের যেহেতু এখানে রিপালশনটা হচ্ছে, তার ফলে আমার বন্ড পেয়ার সাপ্রেস হয়ে গিয়ে ওয়াটারে অ্যাঙ্গেলটা কত হয়ে যায়? 104.5। ঠিক আছে? কোন অ্যাঙ্গেল ভাই? HOH, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? তাহলে ওয়াটারে HOH অ্যাঙ্গেলটা কত হতো বলতো? 104.5। বুঝতে পেরেছিস? তাহলে ওয়াটার অ্যাঙ্গেলটা কত হলো? 104.5। বোঝা গেছে? তুই বলে বুঝতে পেরেছি? এবার আমি চলে যাবো একদম লাস্ট কেসটা, এক্সট্রিম লাস্ট কেস, একদম লাস্ট কেসটা চলে যাবে। ওখানে আমার অ্যাঙ্গেল আইডিয়ালি কত হওয়া উচিত? তুই সিওসি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস ওখানে, সিওসি অ্যাঙ্গেল তো দেখা যাচ্ছে ওখানে। সিওসি অ্যাঙ্গেলটা আইডিয়ালি কত হওয়া উচিত? বল? সিওসি অ্যাঙ্গেলটা আইডিয়ালি কত হওয়া উচিত বল? আরে বল কত হওয়া উচিত? 109.5। কেন? হাইব্রিডেশন sp3 বলে, আমার 109.5 হওয়া উচিত। তো খাতার মধ্যে লিখেছিলি তুই কিছুক্ষণ আগে। এবারে কত হবে দেখ, তো এই অপশনগুলোর মধ্যে 109.5 আমার একটা দেওয়া আছে। ঠিক আছে? এবার কত হবে চল দেখ। আমি বুঝলাম ভাই এখানে আমার স্বাভাবিকভাবেই লোন পেয়ার রিপালশন হবে। তো রিপালশন হওয়ার জন্য আমার কী হবে বলতো? এই লোন পেয়ার অক্সিজেন লোন পেয়ার বন্ড অ্যাঙ্গেলটা বাড়বে, আর কার্বন অক্সিজেন কার্বন অ্যাঙ্গেলটা আমার কমবে। এটা বুঝতে পেরেছিস? এটা তো আমার ভাই ওখানেও দেখলাম, এখানেও দেখছি। বুঝতে পেরেছিস? আমার ভাই লোন পেয়ার রিপালশন যে এটা আমার যদি খুলে যায়, তাহলে এটাকে তো আমার ভাই কাছাকাছি চলে আসতে হবে। বোঝা গেছে? তাহলে সেই সূত্রে আমার অ্যাঙ্গেল কী হওয়া উচিত বলতো? 109.5 থেকে কম না বেশি? কম। বুঝতে পারছিস? আরে ভাই এই অ্যাঙ্গেলটা যদি আমার ভাই বাড়ে, এটা তো বাড়ছে, তাহলে এটাকে আমার এরকম সাপ্রেস হতে হবে এদিকে। তাহলে আমার কী হচ্ছে ভাই? স্বাভাবিকভাবেই
কেন ভাই এটা কেন সাপ্রেস হবে? তার কারণ ভাই লোন পেয়ারের ভ্যালু তো বেশি, তারপর তো লোন পেয়ার বন্ড পেয়ারও আছে না, এও তো চাইবে এটাকে সরিয়ে দিতে, তারপরে তো এটা আসছে, তাহলে এদিকেও ভাই লোন পেয়ার বন্ড পেয়ারটাকে সরিয়ে দিল, তাহলে আলটিমেটলি বন্ড পেয়ার দুখানা কাছাকাছি চলে এসছে, এ তো সবার শেষে পড়ে আছে। তাহলে আমার কী হচ্ছে বলতে, অ্যাঙ্গেল 109.5 কম হওয়া উচিত। অপশান আছে 109.5 কম আছে, কত আছে, কত আছে, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ভাই দেখ 109.5 কম হওয়া উচিত, ঠিক আছে। এইবারে দেখ সিনারিওর মধ্যে আরও একজন আছে, এটা ক্লাস 11-এও পড়েছিলাম এই কেসটা, কে আছে চল দেখ। তাহলে এটা আমি ভিএসিপিআর দিয়ে বুঝেছি। এইবারে তাহলে আমার হওয়া উচিত কত, 109.5 কম। দেখ এখানে ভাই দুখানা বড় বড় গ্রুপও বসে আছে, মিথাইল গ্রুপ, তাহলে মিথাইলের সাইজ ভাই বড় স্বাভাবিক হবেই। তাহলে দেখ মিথাইলের আমার এখানে স্টেডিক এফেক্টও আছে, এটা ক্লাস 11-এও পড়েছিলাম, মিথাইলের স্টেডিক এফেক্টও আছে। তাহলে ভিএসিপিআর দিয়ে আমার ভাই কি অ্যাঙ্গেলগুলো এরকম ক্লোজ হওয়া যাওয়া উচিত, 109.5 থেকে ছোটো হয়ে যাওয়া উচিত। বোঝা গেছে? অত অব্দি তুই বুঝেছিলি। মিথাইল ভাই বড় বড় দুখানা গ্রুপ বসে আছে, এখানে তো দেখ ওসব কোনো গল্প ছিল না, এখানে তো আছে ভাই দুখানা বড় গ্রুপ, তার মানে ভাই ওদের মধ্যে স্টেরিক রিপালশন আছে, বুঝতে পারছিস? যদি স্টেরিক রিপালশন থাকে তাহলে বলতে কী হবে ভাই, এদের মধ্যে তো স্টেরিক রিপালশন ধাক্কি হচ্ছে, তাহলে ভাই অ্যাঙ্গেল বেড়ে যাওয়া উচিত, বুঝতে পেরেছিস তো? তাহলে আলটিমেটলি এখানে যেতে কে বলতো, স্টেরিক রিপালশনটাই যেতে, ঠিক আছে। স্টেরিক রিপালশনের কাছে ওসব ভাই পাত্তা হবে না, ভিএসিপি আর আসবে না। তাহলে স্টেরিক রিপালশন এখানে যেহেতু হিউজ হচ্ছে, তারপরে আমার আলটিমেটলি কী হলো বলতো, অ্যাঙ্গেল 109.5 থেকে বেশি হয়ে যাবে। তার কারণ কি ভাই, এখানে বড় বড় দুখানা গ্রুপ ভাই, এদের মধ্যে ধাক্কি হচ্ছে, যার ফলে বন্ড পেয়ার এরকম দূরে চলে যেতে চাইবে। যদি এটা দূরে চলে যেতে যায় তাহলে আমার বোঝা গেছে, তাহলে ভাই বন্ড পেয়ার এরকম দূরে চলে যেতে চাইবে, যদি দূরে চলে যেতে যায় তাহলে আমার অ্যাঙ্গেলটা কী হবে বলতো, 109.5 থেকে বেড়ে যাবে, বোঝা গেছে? তাহলে ভিএসিপিআর বলতে কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ভাই এরকম স্টেরিক রিপালশনটা আমার ডিসাইডিং ফ্যাক্টর। ক্লিয়ার, বুঝলি? তাহলে স্টেরিক দুখানা বাল্কি মিথাইল গ্রুপের মধ্যে, দুখানা মিথাইল গ্রুপের মধ্যে স্টেরিক রিপালশনের জন্য সিওসি বন্ড অ্যাঙ্গেল আমার বেড়ে গেল। তাহলে দুটো মিথাইল গ্রুপের মধ্যে স্টেরিক রিপালশনের জন্য সিওসি বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেছে। বেড়ে গিয়ে কত হয়, একটা অপশানে 111 আছে, 111 আছে তো, আছে, ওই ভ্যালুটা হবে হচ্ছে বেড়ে গিয়ে, ঠিক আছে। তাহলে বেড়ে গিয়ে কত হলো বলতো, 111, বুঝলি কী হয়েছে, বোঝা গেছে? তাহলে ভাই ধাক্কি হচ্ছে, ধাক্কি করে ভাই ওরা উল্টে বন্ড অ্যাঙ্গেল বাড়িয়ে দিয়েছে। তাহলে সিওসিতে মানে সরি ইথারে আমার সিওসির বন্ড অ্যাঙ্গেলটা কত হয়েছে, 111। এত কি ক্লিয়ার? ওয়াটারে কমে গেছিলো, কমার পিছনে ক্লাস 11-এর রিজন। এখন বুঝলাম ভাই রিপালশনের গল্পটা বোঝা গেছে। এইবারে মাঝখানের কেসটা দেখ, মাঝের কেসটা, অ্যালকোহলের কেসটা ভাই। অ্যালকোহলের কেসটায় কত হবে দেখ, অ্যালকোহলে আমার কি আছে বলতো, বড় গ্রুপ দেখ একটা আছে। সবার ফার্স্টে ভাবি এখানে আমার কি হচ্ছিল ক্লাস 11-এর কনসেপ্ট ওয়াইজ, যেটা সবার ফার্স্টে হওয়া উচিত ভাই, লোন পেয়ার ধাক্কি করছে, তাহলে এই দুটোর কাছাকাছি চলে আসা উচিত, মানে সিওএইচ বন্ডটা 109.5 থেকে 109.5 থেকে কম হওয়া উচিত, বুঝতে পেরেছিস? ওটা ভাই কার জন্য, ভিএসিপিআর জন্য, বোঝা গেছে? বুঝছিস? এটা ভাই কমে যাওয়া উচিত সিনারিওর মধ্যে। তার মানে আমার কে এসছে দেখ, এবারে সিনারিওর মধ্যে একটা মাত্র বড় মিথাইল গ্রুপ এসছে, একটা। এবার একটার সাথে হাইড্রোজেনের একটু হলে রিপালশন হবে, একটু হলে রিপালশন হবে, বোঝা যাচ্ছে ভাই? একটা মিথাইলের সাথে হাইড্রোজেনের একটু হলে রিপালশনটা হবে। তাহলে আমার কী হলো ভাই, ভিএসিপিআর এর জন্য অ্যাঙ্গেলটা 109.5 থেকে কমে যাওয়া উচিত, এত কি বুঝলাম ভাই? মিথাইল আছে, তো মিথাইল ভাই বড় গ্রুপ, মিথাইলের সাথে হাইড্রোজেনের রিপালশন একটু আমার হবে, তার মানে কী হলো বলতে ভাই, যতটা কমেছিল অতটাই বাড়বে, অলমোস্ট কাছাকাছি বাড়বে। গিয়ে ভ্যালুটা আমি কত পাই, কোনো বইতে এটা লেখা আছে 109 মাইনাস না, অলমোস্ট ইকুয়ালস টু 109, কোনো বইতে লেখা আছে 108.5 এরকম, ঠিক আছে। কোনো বইতে আবার 109.5ই লেখা আছে, ঠিক আছে। তার মানে এখানে আমার কী হলো বলতো, রিপালশন আর ওই ফ্যাক্টর অলমোস্ট কাটাকুটি করে দিয়েছে, স্টেরিক রিপালশন আর ভিএসিপিআর অলমোস্ট কাটাকুটি করে আমার মাঝামাঝি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার কেস। তোকে পরীক্ষাতে এখান থেকে অর্ডার জিজ্ঞেস করবে, ভ্যালু জিজ্ঞেস করবে না, তোকে ভ্যালু কোনো দিনই জিজ্ঞেস করবে না, এইটার ভ্যালু ভাই কত হবে, এই যে কোশ্চেন তোকে জিজ্ঞেস করবে, অর্ডার জিজ্ঞেস করবে, বুঝতে পেরেছিস তো? বা তোকে ভ্যালু দিয়ে বলবে কেন এই ভ্যালুটা এরকম হলো, তার রিজন আমি তোকে পাঠিয়ে দেবো, বোঝা গেছে? রিজন বুঝেছিস? চল কিছু কোশ্চেন এবার আমি তুই করবো, কোশ্চেন তোকে দেবো, তুই অ্যান্সার বলবি আমাকে, ঠিক আছে? শুরু করা যাক। এটা বোঝা গেছে সবার? লেখ, স্যালিসাইলিক অ্যাসিডের ছবি আঁক। স্যালিসাইলিক অ্যাসিডের ছবি আঁক। এটা আঁকতে গিয়ে ভাই আগের দিন গন্ডগোল হয়েছিল, ঠিক আছে? স্যালিসাইলিক অ্যাসিডের ছবি আঁক, দেখেছিস?
নিজে না পারলে পাশের খাতা দেখে এঁকে ফেল টুক করে। হয়ে গেছে আঁকা? এরও দে। এটা বোর্ড এক্সাম, এবার কিছু বোর্ড এক্সামের কোশ্চেন করছি। হ্যাঁ, এরো দিয়ে লেখ, এরোর উপরে দেখে দেখে আঁকছি। আদিত্য সেলি সেলি গেছি। পরমটা তো সামনে চলে আয়, এখানে চলে আয়, খাতাপত্র নেই, এখানে চলে আয়, চলে এদিকে চলে। হ্যাঁ, আরে তো স্পন্ডালাইটিসের ব্যথা নেই, তোকে আমি হেলান্দার জায়গা করেছি, হেলান দিতে হবে, তুই চলে না সামনে। এরো দিয়েছিস? দেবান্দন একটু চেপে যা তো, লেফট সাইডে চেপে যা, লেফট সাইডে। হ্যাঁ বস, চল চেপে যা আদিত্য, লেফট সাইডে চাপ। এরোর উপরে এক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ CH3CO। এরোর উপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছিস CH3CO, ফার্স্ট ব্র্যাকেটের নিচে 2 CH3CO তার হোল 2 লিখেছিস। এরোর বাইরে O CH3CO তার হোল 2O লিখেছিস। CH3CO তার হোল 2O লেখা আছে। এরোর নিচে লেখ few drops of H2SO4। এরোর নিচে লেখ few drops of H2SO4। কি বলেছি ভাই? স্যালিসাইলিক অ্যাসিডের ছবি। এটা কি অ্যাসিড রেখেছিস পরম তো? এর অদ্ভুত কিছু রেখেছিস, ঠিক আছে। স্যালিসাইলিক অ্যাসিডের ছবি রেখেছিস। এরো দিলাম, এরোর উপরে লিখলাম কি ভাই? CH3CO তার হোল 2O, তারপরে এরোর নিচে H2SO4, few drops of H2SO4। প্রোডাক্ট হচ্ছে A+B। বল কি হবে A আর B? ঠান্ডা মাথায় ভেবেছি। তার আমাদের এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। আজকের ক্লাসে আমি কিছু কোশ্চেন অ্যান্সার করবো, পরের দিনও কিছু করবো। নেক্সট মান্থ থেকে আমি স্টার্ট করবো যে পরের চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স। চল শুরু কর। এটা আমি তোকে আজকেই প্রিভিয়াস স্কুলের কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, এখন তাই করছি, পাঠিয়ে দেবো। তোর হোমওয়ার্ক থাকবে পরশু দিন ওটা। আমাদের শিডিউল ওয়াইজও তাই আছে। 26-এ আমাদের অ্যালকোহল ফেনাইলটা শেষ করার কথা, 1 তারিখ থেকে কেমিক্যাল কাইনেটিক্স স্টার্ট করার কথা। আমরা ঠিকভাবেই চলছি, ঠিক আছে। চল এবারে D&A ব্লক তোকে পাঠানো স্টার্ট করবো, মুখস্থ করার পাঠ আরও। দেখেছিস প্রোডাক্ট A+B দেখেছিস? A আর B কী হবে? খাতার পাতা না উল্টে বল দেখি A আর B কী হবে, বল। বা পরের দিন থেকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট করতে পারি, দেখছি কী হবে। বল A+B বলবি না? এ তো লাস্ট দিনের পড়া ভাই। অ্যাসপিরিন স্ট্রাকচার গেছি, অ্যাসপিরিনের আঁক আঁক। A আর B কী হবে? কদিন পরে স্কুলে গিয়ে দেখবি এই কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা আসবেই। হচ্ছে প্রোডাক্টস নেওয়া। স্যালিসাইলিক অ্যাসিড রেখেছিস? দেখি কি রেখেছিস স্যালিসাইলিক অ্যাসিড, দেখা দেখি দেখি কি রেখেছিস, দেখ খাতাটা দেখ কি হয়েছে ভাই। কার সাথে কাকে লাগিয়েছিস? কি রেখেছিস বলতো স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচারটা? কি রেখেছিস বল তুই, তোর খাতা দেখেই বল কি রেখেছিস, বল স্ট্রাকচারটা বল, খাতা দেখে বল। আর কি COH আর CH3OH, ওরে কি স্যালিসাইলিক অ্যাসিড ভাই? খাতার মধ্যে নিজে দেখে, খাতা নিজে দেখ, নিজে দেখ নিজের খাতায় কী লেখা আছে নিজেই দেখ। দেখি নয়নিকা কী গেছিস প্রোডাক্ট দুটো, স্টার্টিং মেটেরিয়াল দেখি কী গেছিস, প্রোডাক্ট আঁক। নবজিৎ কী গেছিস দেখি, দেখা দেখি। তো তাই আজকে পরীক্ষা ছিল না স্কুলে? কী আছে সিলেবাস? সলিউশন আর হেলওয়েল কেন? তো বহু যুগ আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে।
এটা কী হয়েছে ভাই? তোরটা ঠিক আছে, দেখি রাহুল কী এঁকেছিস? তোরটাও ঠিক আছে, দেখি কৌস্তব কি একটা তুই করে জানলি ভাই এটা এ হবে, বি কেন হবে না বল? আচ্ছা যাই হোক, চল দে এদিকে দেখি খাতাটা, দেখি কী এঁকেছিস রাস্তাটা। ও সি ঠিক আছে, বি বি কী হবে দেখি? অরুণিমা কী এঁকেছিস? তো স্কুলে পরীক্ষা কবে? হয়নি ভাই, এটা এ এ তো হয়নি। OCH কোথা থেকে এসছে আমি জানি না। অদ্ভুত, দেখি কী আছে স্যালিসাইলিক অ্যাসিডটা দেখি। এই স্যালিসাইলিক অ্যাসিড খেলে লোকে বাঁচবে না মরবে আগে দেখি ভাই। হ্যাঁ ভাই, এটা খেলে বেঁচে যাবে। কী হয়েছে দেখি আবির বল। কি জুলাইতে? তুই ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করেছিস? দেখা বাকিরা চেষ্টা কর ভাই, গল্প শুনতে হবে না, আমার আরও গল্প শুনতে হবে না। দেখি কি এগিয়েছে, খাতাটা ঘোরা দিকে। এটা ওটা কী হয়েছে ভাই মাথায়? কে লেগেছে মাথায়? বিটা কী হবে কৌস্তব? বি কী হবে? দেবাঞ্জনা আঁকবি না? দেখি কী এঁকেছিস? এটা কোন স্যালিসাইলিক অ্যাসিড? OH3 এ হয়নি। দেখি এনআইতে কী এঁকেছিস? কি ভাই দেখি। আচ্ছা, এই রিয়াকশনের প্রোডাক্টগুলো কী হবে? ঠিক আছে চল, রিয়াকশনের প্রোডাক্টগুলো কী হবে? চল আগের দিনের খাতা উল্টা, আগের দিনের পাতা উল্টা, চলে যাচ্ছে অ্যাসপিরিনের প্রিপারেশন, চলে যা। আগের দিনের খাতা উল্টা, অ্যাসপিরিনের প্রিপারেশন বার কর। তোকে আমি বলেছিলাম আগের দিন অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাসপিরিন, তুই পাত্তা দিসনি হয়তো। দেখবি কদিন পরে দেখবি এটা আসবে স্কুলে। অ্যাসপিরিনের প্রিপারেশন বার করেছিস? পাওয়া গেছে খুঁজে খাতার মধ্যে অ্যাসপিরিনের প্রিপারেশন? কী কী প্রোডাক্ট আছে ভাই? কী কী প্রোডাক্ট আছে? অ্যাসপিরিন আর অন্যটা প্রোডাক্টটা কী হয়েছিল? কী প্রোডাক্ট আছে স্নেহা? খাতার মধ্যে বার করে দেখি, অ্যাসপিরিনের প্রিপারেশন খুঁজে বার করে দেখা স্নেহা কোথায় আছে। অ্যাসপিরিনের প্রিপারেশন খাতার মধ্যে খুঁজে বার কর, কী কী প্রোডাক্ট আছে স্নেহা? কি জোরে বল, জোরে বল দেখি খাতাটা দেখি। অ্যাসপিরিনের প্রিপারেশনে কি প্রোডাক্ট আছে? তুই হাতের লেখা কিন্তু নিজের হাতের লেখা কদিন পরে নিজেই বুঝতে পারবি না। অ্যাসপিরিনের প্রিপারেশন হচ্ছে এইটা করা আছে, আমি ফিনল থেকে অ্যাসপিরিনটা জানতেই চাইনি। দেখ চল, অ্যাসপিরিনের প্রিপারেশন কী কী প্রোডাক্ট পেয়েছি বলতো? একটা হচ্ছে আমার অ্যাসপিরিন, আর অন্যটা আমার কী হবে? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই কোশ্চেন অ্যান্সার আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন অ্যান্সার আমার জানা ছিল, 1 সপ্তাহ আগে জানা ছিল। 1 সপ্তাহের মধ্যে কী কী ঘটেছে তোকে আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি, ঠিক আছে? চল একটুখানি দেখি এই কোশ্চেনটার অ্যান্সারের মধ্যে একটু অ্যাড কর। আগের দিন অ্যাসপিরিনের স্ট্রাকচার আঁকা আছে তো? ফার্স্ট যখন অ্যাসপিরিনের সিনথেসিস করেছিলাম সেখানে চলে যা, সেখানে গিয়েই লেখ। আগের দিন প্রথমবার যখন অ্যাসপিরিনের প্রিপারেশন করেছিলাম সেখানে চলে যা, সেখানে গিয়ে লেখ। প্রথম অ্যাসপিরিনের প্রিপারেশন, স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিনের প্রিপারেশন আগের দিন করেছিলাম এস্টারিফিকেশন রিঅ্যাকশনের মধ্যে, সেটা একটু বার কর। বার করেছিস? করেছিস বার? চল ওখানে একটু লেখ। ওটার নাম লিখেছিলাম না? কি লিখেছিলাম বলতে? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড লেখা ছিল, লেখা ছিল তো? আরে একটা নাম লেখ, লেখ 2-অ্যাসিটক্সি 2-ACETOXY 2-অ্যাসিটক্সি, ঠিক আছে? ACETOXY খুঁজে পেলি না? অরুণিমা পেয়েছিস খুঁজে? তাহলে র্যান্ডম একটা জায়গায় লিখে দিচ্ছিস তাই তো? 2-অ্যাসিটক্সি লিখেছিস? 2-অ্যাসিটক্সি ACETOXY লিখেছিস? স্পেস দিয়ে লেখ বেনজোইক অ্যাসিড, 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসপিরিনের কেমিক্যাল নেম, ওকে? 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, মনে থাকবে? ঠিক আছে চল, 3-4 লাইন লেখার মতন জায়গা আছে অ্যাসপিরিনের আশেপাশে উপর নিচে? আচ্ছা জায়গা 3-4 লাইন লেখার মতন ইউজ অফ অ্যাসপিরিন লিখবে, অ্যাসপিরিন কোন কাজে ইউজ হয় লেখ। তাহলে লেখ, খাতার উপর নিচে যদি জায়গা থাকে সেখানে লিখতে পারিস, নাহলে অন্য জায়গা থেকেও লিখতে পারিস। লেখ ইউজ অফ অ্যাসপিরিন। 1 নাম্বার লেখ ইউজ অফ অ্যাসপিরিনের মধ্যে, used as analgesic, অ্যান্টিপাইরেটিক ড্রাগ। এগুলো না তোর যেই বা নিটের সিলেবাসের মধ্যে আছে। কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ বলে দেখবি একটা চ্যাপ্টার আছে, মাথা খারাপ করে দেওয়ার মতন চ্যাপ্টার। কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, এভরিডে লাইফ,
ভয়ঙ্কর চ্যাপ্টার ভাই, ওখানে শুধুমাত্র এরকম ড্রাগের নাম মনে রাখতে হবে, ওষুধের নাম মনে রাখতে হবে, এগুলো আসে কিন্তু, ঠিক আছে, যেই বা নিটে গিয়ে আসে এই চ্যাপ্টারটা, ওখান থেকে কোশ্চেন কিন্তু দেয়। অ্যানালজেসিক আছে, অ্যান্টিপ্যারেটিক আছে, অ্যান্টি হিস্টামিন ড্রাগ আছে, এগুলো সব আছে, বড় বড় নাম ওগুলো, ঠিক আছে। ইউজ অ্যাজ অ্যানালজেসিক অ্যান্ড ইউজ টু ব্রিং ডাউন বডি টেম্পারেচার, অ্যান্ড ইউজ টু ব্রিং ডাউন বডি টেম্পারেচার, অ্যান্ড ইউজ টু ব্রিং ডাউন বডি টেম্পারেচার, ঠিক আছে। 3 নাম্বার লেখ, used as painkiller, used as painkiller, painkiller, painkiller খেয়েছিস তুই কখনো? পেনকিলার খেয়েছিস? কখন খেয়েছিস পেনকিলার? বন্ধুর সাথে ঝামেলা হলে ভাই, হৃদয়ে তোর ব্যথা, ওই জন্য পেনকিলার খেয়ে নিলাম, চল চল যাই হোক। পেনকিলার যত কম খাওয়া যায় ততই কিন্তু বেটার। কেন? কারণ ভাই পেনকিলার গিয়ে তো যেটা করে হচ্ছে, তো নার্ভাস সিস্টেমকে গিয়ে মানে বুঝতে দেয় না ভাই তোর ওখানে ব্যথা আছে, সিম্পল ব্যাপার। এই হচ্ছে পেনকিলারের কাজ। এটা যত বেশি খাবি তোর নার্ভাস সিস্টেম তত আস্তে আস্তে ডাউন হতে থাকবে, ঠিক আছে। এই জন্য পেনকিলার খাওয়া কখনোই বেটার, বুদ্ধিমানের কাজ না, ওকে। তাহলে এই ভাই তোকে জিজ্ঞেস করতে পারে, যদি জিজ্ঞেস করেনি অ্যাসপিরিনের রোল এখন অবধি জিজ্ঞেস করেনি। পরের কোশ্চেন, আরেকটা কোশ্চেন করবো, লেখ। তুই এগুলো করবি, ভেবে ভেবে এখন করবি, ঠিক আছে। আজকে আমাদের হয়ে গেছে অ্যালকোহল ফেনালিতে, আবার শুধু কোশ্চেন অ্যান্সার হবে। ছবি আঁকবি, কার ছবি? আবার তার ছবি আঁকবি যার ছবি কিছুক্ষণ আগে আঁকতে বলেছিলাম। স্যালিসাইলিক অ্যাসিড আঁক, স্যালিসাইলিক অ্যাসিড। না পারলে ভাই দেখে দেখে আঁক, আর কী করবি, খাতা দেখে আঁক। স্যালিসাইলিক অ্যাসিডের ছবি আঁক, এঁকেছিস? তুই ভেবে চিন্তে প্রোডাক্ট আঁকবি কিন্তু, ঠিক আছে। অ্যারো দে, অ্যারোর উপরে ফেনল আঁক, ফেনল, অ্যারোর উপরে ফেনল আঁক। স্যালিসাইলিক অ্যাসিড আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপরে ফেনল, দেখেছিস? প্রোডাক্ট কী হবে ভাব দেখি, ভাব, ভেবে চিন্তে বলবি প্রোডাক্ট কী হবে। আর ফেনলের, অ্যারোর উপরে ফেনল দিয়েছিলাম তো, অ্যারোর নিচে এইচ প্লাস আছে, নিচে এইচ প্লাসটাও দে, অ্যারোর নিচে এইচ প্লাসও আছে, দে। দিতে পারে এইচ প্লাস, নাও দিতে পারে পরীক্ষার সময়, ঠিক আছে। তুই এবার ভেবে চিন্তা বল দেখি প্রোডাক্ট কী হবে, বা কোন টাইপের রিয়াকশান কী হতে পারে, দেখেছিস? রাহুল এখানে চলে আয়, নবজিৎ এখানে চলে আয়, চলে সামনে চলে আয়। হেলান দেওয়ার দরকার আছে? তাহলে চলে আয় সামনে, চলে চলে নবজিৎ চলে আয় সামনে, কষ্ট হবে না তো কোনো সামনে আসলে। আচ্ছা হ্যাঁ, তো যদি ওখানে বসতে ইচ্ছে করে ওখানে বসতে পারিস, বস, হেলান দিয়ে বস। প্রথমটা তো দুঃখ পাস, ঠিক আছে, হেলান দেওয়ার জায়গাটা ওকে দিয়ে দিলাম বলে। হ্যাঁ ঠিক আছে, এটা রাইট দে, রাইট দে দেখি, দেখেছিস আর কেউ? আর কেউ দেখেছি এটা প্রোডাক্টটা কী হতে পারে? কী হতে পারে প্রোডাক্টটা? কী হতে পারে ভাই রিয়াকশনের প্রোডাক্ট? আচ্ছা বলতো ভাই, এই যে রিয়েজেন্ট টিয়েজেন্টগুলো দেওয়া আছে, দেখে তোর কী মনে হচ্ছে কোন টাইপের রিয়াকশন বলতো এটা? কি এনএমএইচ কি দিয়েছে কোথাও? কালহোনাহো মেথড, এখানে তো কোথাও এনএমএইচের ইয়ে নেই, সোডা লাইম না থাকলে ওগুলো হবে না। কি রিয়াকশন মনে হচ্ছে বলে দে রাহুল, কি রিয়াকশন মনে হচ্ছে বল? এস্টারিফিকেশন রিয়াকশন, এক্স্যাক্টলি এস্টারিফিকেশন রিয়াকশন, ঠিক আছে, এস্টারিফিকেশন। চলো আমি বাকিদেরকে হিন্ট দিয়ে দিলাম, এটা এস্টারিফিকেশন রিয়াকশন। এইবারে প্রোডাক্ট আর দেখি, বাকি সবাইকে এখানে হিন্টও দিয়ে দিলাম, এটা হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশন। এটা প্রোডাক্টটা দেখি, এগেছিস প্রোডাক্ট এস্টারিফিকেশন রিয়াকশন, ঠিক আছে। চল ঠিক আছে, রাইট দে। না না ঠিক নেই, ঠিক নেই, দেখি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ব্যাখ্যা করে গেছি ওই পার্টটা, হয়ে দে। এস্টারিফিকেশন রিয়াকশন, এটা এটা একটা এস্টারিফিকেশন রিয়াকশন। প্রোডাক্টটাকে এবার কি প্রোডাক্ট আঁকবি ভাই, এঁকেছিস প্রোডাক্ট দেখি?
না ভাই একজনের হিসাব কম হচ্ছে এই মলিকুলে, এটা অলমোস্ট হয়ে গিয়েও হয়নি। দেখি আর কে কি গেছিস ভাই? হ্যাঁ চল ভাই, এত টাইম নেই আর। এস্টারিফিকেশন বলে দেওয়ার সাথে তো রাখা উচিত, এটা ভাই হয়নি ভাই। চল তাহলে কীভাবে করবো এস্টারিফিকেশন, এটা করা যাক। আমাকে বলেছিল ভাই মলিকুলটা আছে এরকম ভাই, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড আঁকতে আঁকতে তোর বিরক্তি লেগে গেছে, তুই মনে মনে বলিস আর আঁকবো না ভাই একে। এটা হচ্ছে আমার ভাই স্যালিসাইলিক অ্যাসিড। খুলে আঁকলাম স্ট্রাকচারটা এরকম। এর মধ্যে দিয়েছি কাকে ভাই? ফেনলকে দিয়েছি। আর কাকে দিয়েছি? H+। তো আমি জানি ভাই এক্সটার্নাল অ্যাসিডকে খেলা খেলবে। কোথা থেকে কাকে বার করবো তুই দেখ। এস্টারিফিকেশন রিঅ্যাকশন আমি কী করতাম বলতো? অ্যাসিড থেকে কিছুটা বার করবো আর অন্য পার্ট থেকে কিছুটা বার করবো। তো এখানে একজন অ্যাসিড আছে, কে অ্যাসিড ভাই? স্যালিসাইলিক অ্যাসিড নিজেই অ্যাসিড। তাহলে আমি এখান থেকে কাকে বার করছি বলতো? কে বেরোবে অ্যাসিড থেকে? কে বেরোতো বলতো? OH বার করে দেখ, OH। আর এখান থেকে কাকে বার করবো? H বার করলাম। তুই বার করেও স্ট্রাকচারটা ভুলে গেছিস, ঠিক আছে? কোথায় ভুল বলতো? তোর স্ট্রাকচারটা কোথায় ভুলেছে বল দেখি। বাকিরা এবার প্রোডাক্টটা আঁক, বাকিরা একেবারে প্রোডাক্টটা আঁক বাকিরা। তুই একটা অপশন কম দিয়েছিস তাই তো? তাহলে প্রোডাক্ট আমার কী হলো ভাই? প্রোডাক্টের ছবি আঁকছে একদম সিম্পল। এটা এই কোশ্চেন আজ যদি তোর বোর্ডে আসেনি, আসতে পারে চাইলে, আজ যদি আসেনি ঠিক আছে, তো করে রাখছি আমি, তুই বুঝতে পারছিস? তাহলে ভাই অ্যাসিড থেকে বার করলাম একজন আর অন্য পার্টটা থেকে আমি একজনকে বার করছি। তাহলে প্রোডাক্ট আমার কী হলো? এর সাথে লেগে থাকলো ভাই C ডবল বন্ড, কার্বনের সাথে কে লাগছে ভাই? অক্সিজেন দিয়ে দিলাম অক্সিজেন। অক্সিজেনের সাথে কে লেগেছে ভাই? এই মলিকুলটা। দেখেছিস প্রোডাক্ট আঁকলি? এস্টারিফিকেশন প্রোডাক্ট দেখেছিস? চল এই মলিকুলটার নাম আছে, নাম লেখ। এটা তুই নাম শুনেছিস, এটা নাম লেখ স্যালল, SALOL, SALOL, স্যালল। এই মলিকুলটার নাম হচ্ছে স্যালল, SALOL। এরকম অ্যাসপিরিন যেরকম ওষুধ হিসেবে ইউজ করা হয়, স্যাললও তোর ওষুধ হিসেবে ইউজ করা হবে, ঠিক আছে? স্যাললের ইউজ টুজ তুই বাড়ি গিয়ে দেখে নিতে পারিস কোথায় স্যালল ইউজ হয়। ওকে, স্যাভলনের মধ্যে থাকতে পারে কিনা এগুলো তুই বাড়ি গিয়ে দেখবি একটু, পরীক্ষাতে আসবে না কখনো, ঠিক আছে? এটা আচ্ছা দেখ, এই মলিকুলের আরও একটা নামও আছে, কি নাম? এটা স্যাললটা আমি মনে রাখতে পারি, আজ অব্দি আসেনি কখনো। ওয়েস্ট বেঙ্গল ওটা কিন্তু আসে স্যালল। চল দেখ, এতটি বোঝা গেছে। দেখ এই মলিকুলটার একটা নাম কি বলবো, ভালো করে দেখবি ভাই। এটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড। তুই বলতো স্যালিসাইলিক অ্যাসিডের এই পার্টটাকে, তার অক্সিজেনের মাথায় মাইনাস, এই পার্টটাকে আমি কি বলতাম বলতো? স্যালিসাইলেট। এক্স্যাক্টলি এটা আমি স্যালিসাইলেট বলতাম, স্যালিসাইলেট। সোডিয়াম লেগে থাকলে কি বলতাম বলতো? সোডিয়াম স্যালিসাইলেট। তুই দেখ এখানে স্যালিসাইলেটের সাথে কে লেগে আছে বলতো? ফিনাইল। দেখতে পাচ্ছিস তো ভাই, স্যালিসাইলেটের সাথে ফিনাইল লেগে আছে, তাহলে এটার নাম কি হবে বলতো? ফিনাইল স্যালিসাইলেট। লেখ ফিনাইল স্যালিসাইলেট। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, ঠিক আছে? স্যাললের নাম কি? ফিনাইল স্যালিসাইলেট। স্যালিসাইলেটের স্পেলিং কি? SAL